আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে লাবণী কিচেন কুকিং এন্ড গার্ডেনিং এ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জন্য আমার আজকের আয়োজনে থাকছে সবুজ বেগুনের আপডেট। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সবুজ বেগুনের আপডেট, যার একটি ভিডিও বেশ কিছুদিন আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি, যেখানে দেখিয়েছিলাম যে আমার সবুজ বেগুন গাছে বেশ কিছু ফুল এসেছে। আর এই যে দেখুন, ফুলটি ফুটেছে। আর এই বেগুনটি শতভাগ টিকে যাবে, কারণ এই বেগুনের পরাগায়ন গতকালকেই হয়েছে মৌমাছি দ্বারা, যা আমি নিজেও দেখেছি। আজ আমি আসলে এই পরাগায়ন নিয়ে কথা বলছি না, আমাদের বেগুন গাছের বেশ কিছু মূল সমস্যা আছে। আমি একটু দেখাতে যাচ্ছি, একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। এই যে দেখুন, একটি পাতায় ছোট্ট সবুজ একটি পোকা এসেছে। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, হয়তোবা একটু বুঝতে সুবিধা হবে। এই যে দেখুন, তো এই যে এত ছোট ছোট পোকা আসে বেগুন গাছে, এটা একেবারেই স্বাভাবিক। সমস্ত গাছের মধ্যে বেগুন এবং মরিচ গাছে সব থেকে বেশি পোকা ধরে। আর আপনাদের একটু বুঝতে হবে যে এই সময় আমরা গাছের কি যত্ন করব। এই যে দেখুন, পোকা এসেছে। অনেক সময় বাগ কিলার দিলেও এই পোকাগুলো যায় না, আর এর কারণও আছে। আর এটা কিভাবে খুবই দ্রুত হারে আপনারা পরিহার করতে পারেন, আজকের ভিডিওতে আপনারা তাই দেখতে পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে একটি ক্লিক দিবেন, এতে করে আপনাদের কাছের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন সবাই এই ধরনের ভিডিওগুলো দেখে উপকৃত হবে। তো এই যে দেখুন যে আমার গাছে আরো বেশ কিছু ফুল এসেছে। এই যে একটি ফুল, এই বেগুনটিও শতভাগ টিকে যাবে। আমি একটু দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। এই যে দেখুন, অনেক ধরনের ফুল এসেছে। এখন এই ফুলগুলো এবং এই বেগুনগুলো শতভাগ টিকিয়ে রাখার জন্য খুবই জরুরি আকারে একটি আমাদের সার প্রয়োজন, যার প্রয়োগ করব আমি আজ থেকে 3 দিন পর। অবশ্যই ভিডিওতে নজর রাখবেন, এতে করে জানতে পারবেন যে বেগুন গাছে শতভাগ বেগুন টিকিয়ে রাখার জন্য আমরা কি ধরনের সার ব্যবহার করব। তা আজ আমরা জানিয়ে কথা বলছি এই যে সবুজ সবুজ পোকা এবং অনেক ধরনের আরো অনেক পোকা আসে। আমি একটু দেখাচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে দেখুন, বেগুনের ফুলে একটি পোকা এসেছে। এই পোকাটি কিন্তু এই বেগুনটিকে নষ্ট করে ফেলবে যদি এখনই ট্রিটমেন্ট করা না যায়। তো চলুন আমি শুরুতেই দেখাচ্ছি যে আমি এই পোকার জন্য কি কাজ করি, যাতে আমার বেগুন এবং সব ফল শতভাগ টিকে থাকে। বাগ কিলার বা নিম অয়েল অনেক সময় যখন ফেল হয়, বাগ কিলার বা নিম অয়েল দিয়েও যখন আমরা শতভাগ এই পোকা মারতে না পারি, তখন যে কাজটি মোস্ট ইম্পর্টেন্ট আজ আমি আপনাদের সাথে তাই শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই সেই বেগুন গাছ যার যত্ন আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। নিচের ডগা পাতাগুলো সব কেটে দিয়েছি। দেখুন গাছের বৃদ্ধি কতটা বেড়ে গেছে। এই যে হচ্ছে আমার সবুজ বেগুন এবং সাদা বেগুন, যার আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আমার দুটি গাছে দুটি ধরনের পোকা ধরেছে। এই গাছে একটু, আমরা বাংলাদেশে অনেক সময় ছোট ছোট ছ্যাঙ্গা বা সামথিং এমন কিছু বলে থাকি, তো এইটাই বসেছে। আর এই বেগুন গাছে ছোট ছোট সবুজ পোকা। তো চলুন আমি দেখাচ্ছি যে আমরা কি করি। এই যে দেখুন, আমি এখন এগুলিকে ওয়াশ করে দিব, এতে করে সবকিছু চলে যাবে। এবং ওয়াশ করতে হবে এমন ভাবে যেভাবে ওয়াশ করলে সবগুলো পোকা চলে যাবে। এবার আমি কাছ থেকে দেখাচ্ছি, একটু লক্ষ্য করলে দেখবেন কোনো ছোট ছোট সবুজ পোকা নেই। এগুলো অতিরিক্ত গরমে আপনাদের এই পোকাগুলো আসে। আর একমাত্র বেগুন গাছের এই হচ্ছে উপায় যে এই সবুজ পোকাগুলো মারার জন্য ওয়াশ করতে হবে অ্যাটলিস্ট 2 দিনে একবার। আর যদি দেখেন যে অনেক সবুজ পোকা এসেছে, তাহলে প্রতিদিন বিকেলে একবার করে ওয়াশ করতে হবে এইরকম স্প্রে ওয়াটার দিয়ে। আর আমি কিভাবে আমার গার্ডেনে পানি ব্যবহার করি তার একটি ভিডিও খুব শীঘ্রই আপনাদের সাথে নিয়ে আসবো, কারণ অনেক লাভলি ভিউয়ার্স প্রশ্ন করেছে যে আপু, আপনার অনেক গাছ, এই গাছগুলো কিভাবে মেনটেন করেন, কিভাবে পানির ব্যবস্থা করেন। কারণ আমার বাহিরেও অনেক গার্ডেনিং আছে, আপনারা অনেকেই জানেন। তো কিভাবে আপনি এত জায়গায় পানি মেনটেন করেন তার ভিডিও নিয়ে আসবো আপনাদের সাথে। আশা করব আপনাদের অনেক উপকারে লাগবে। তো এই ছিল আজ আপনাদের জন্য টিপস, যে গাছে যখন সবুজ পোকামাকড় আসবে তখন আপনারা কিভাবে তা দূর করবেন। একটু লক্ষ্য করলেই দেখবেন পাতায় এখন আর কোনো প্রকারের ছোট ছোট সবুজ পোকা কিন্তু নেই। এমনকি এই যে দেখুন, আমার এই গাছেও কিন্তু সেই যে ছোট একটি পোকা ছিল তাও কিন্তু ধুয়ে পড়ে গেছে। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আর বেগুন গাছে পোকাটা হচ্ছে একেবারেই স্বাভাবিক। তো এই যে গাছ, এই গাছের কিছুটা যত্নের প্রয়োজন। এটি হচ্ছে আমার সাদা বেগুনের গাছ। অবশ্যই
পরবর্তী ভিডিওতে আমি গাছের যত্ন দেখাবো। আজ শুধু আমি এই দেখালাম যে কিভাবে ছোট ছোট পোকা আপনারা ক্লিন করবেন, এতে করে আসলে অনেক উপকার হবে। কারণ বেগুন গাছের এই সমস্যা নিয়ে আমরা সবাই ভুক্তভোগী, শুধু আপনারাই নয়, আমি নিজেও। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই যেতে যেতে লাইক বাটনে একটি ক্লিক দিয়ে যাবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতে করে আপনাদের নতুন ভিডিও দেখার সুযোগ হয়ে যাবে। কারণ নতুন ভিডিওতে আসছে যে বেগুন গাছের বেগুন শতভাগ টিকিয়ে রাখার জন্য আমাদের কোন ধরনের সারের প্রয়োজন। বিদায় নিচ্ছি আজকের মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ।